কুষ্টিয়ার কুমারখালীতে এক নারীকে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাদের ছাড়িয়ে নিতে আজ বুধবার সকালে থানা ঘেরাও করেন তাদের স্বজনেরা। স্বজনদের দাবি, পুলিশ ঘটনা মীমাংসা করার আশ্বাস দিয়ে থানায় ডেকে এনে ৩ জনকে গ্রেপ্তার করেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অতিরিক্ত নিরাপত্তার সঙ্গে আসামিদের আদালতে পাঠায়। ভুক্তভোগী নারী এর আগে গতকাল মঙ্গলবার রাতে বাদী হয়ে ৭ জনের নামে কুমারখালী থানায় মামলা করেন। এরপর আজ সকালে পুলিশ অভিযুক্ত ৩ নারীকে গ্রেপ্তার করে। তারা হলেন শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের রিপন আলীর স্ত্রী মুক্তি খাতুন, মমিনের স্ত্রী পারভিন খাতুন ও বক্করের স্ত্রী লিপি খাতুন। রিপন বলেন, ওই নারী বাড়ি থেকে ৪১,০০০ টাকা ও মাংস চুরি করে হাতে নাতে ধরা পড়েছে। পুলিশ চোরের পক্ষ নিয়ে আমার স্ত্রীসহ ৩ জনকে ধরে এনেছে। আমরা চোরের শাস্তি ও আটকদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছি। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে রিপনের ঘরে ঢুকে ফ্রিজ থেকে মাংস চুরির অভিযোগ এনে এক নারীকে গাছের সঙ্গে মারধর করা হয়। খবর পেয়ে তার স্বামী এসে তাকে উদ্ধার করে নিয়ে যান। এরপর স্থানীয় নজরুল, কাশেম, রিপন সহ শতাধিক নারী পুরুষ ওই রাতেই তাকে ফের রিপনের বাড়ি নিয়ে এসে ব্যাপক মারধর ও মাথার চুল কেটে দেওয়া হয়। পরে সেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলমের উপস্থিতিতে সালিশ বসানো হয়। এতে ভুক্তভোগী নারীর 2টি গরু, 1টি ছাগল ও স্বর্ণালঙ্কারের বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়। তিনি বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। তাকে নির্যাতনের কয়েকটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে সমালোচনা শুরু হয়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো সুলাইমান শেখ সাংবাদিকদের জানান, ভুক্তভোগী নারী থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকায় 3 নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের পরিবারের লোকজন মীমাংসার দাবিতে থানায় একটু হট্টগোল করেছিলেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে